আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, হজের সময় চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবগণ তারা বাইতুল্লাহে উপস্থিত হয়েছেন হজ করার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি জিলহজ মাসের প্রথম দশক খুবই গুরুত্বপূর্ণ একটি দশক। আমরা আজকে আলোচনা করব আরাফার রোজার ফজিলত নিয়ে এবং আরাফার রোজা এটি কবে আমরা রাখব। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই জিলহজ মাসের প্রথম দশকের যে আমলগুলো আছে সেই আমলগুলোর মধ্যে অন্যতম আমল হচ্ছে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এটি হলো অন্যতম আমল। যদি আমার সম্ভব হয় প্রত্যেক দিন আমার জন্য রোজা রাখা, এটি আমাদেরকে করতে হবে যদি আমরা সুযোগ থাকে আমাদের জন্য। সেকেন্ড, যদি আমি প্রত্যেক দিন রোজা রাখতে পারছি না, 9 দিন পারলাম না, আমি হয়তো 1 দিন রাখলাম কিংবা 2 দিন রেখেছি, 3 দিন রেখেছি, এটা রাখতে পারি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা মূলত 10টি রাত্রের কসম খেয়েছেন। মুফাসসিরিনে কিরামে 10 রাত বলতে এই জিলহজ মাসের প্রথম এই 10 রাত বুঝিয়েছেন। অর্থাৎ এই 10 রাত্রের মধ্যে আমরা আমলগুলো করব, রাত্রের নামাজ পড়ব, তাহাজ্জুদের সালাত পড়ব, অন্যান্য কোরআন তেলাওয়াত করব, আর দিনের মধ্যে আমরা রোজা রাখার চেষ্টা করব। আর আরাফার রোজা সেটি হচ্ছে আমরা জানি জিলহজ মাসের 9 তারিখ, যেখানে 9 তারিখ আরাফার ময়দানে অর্থাৎ হজের সময় হাজী সাহেবরা লক্ষ লক্ষ হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হয়ে থাকেন। সেই আরাফার দিনে হাজী সাহেবরা তারা তো আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন, কিন্তু আরাফার ময়দানে যারা উপস্থিত হতে পারেননি বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষগুলো, তারা সে আরাফার দিন রোজা রাখবেন। রোজার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিবসের রোজা, সেটির প্রতিদান হচ্ছে আশা করা যায় আল্লাহ তাআলা এই একটি রোজার বদলতে আমার পূর্বের এবং পরের একটি বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এত বড় ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ রোজা হলো এটি। এখন এই রোজা আমরা কখন রাখব? রোজা রাখার ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে 2টি মতামত রয়েছে। একটি হচ্ছে আরাফার দিবস অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, এটি হলো আমাদের নির্ধারিত বিষয় যে আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী যখন আরাফার অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ হবে, সে তারিখকে ফলো করে আমরা রোজা রাখব, এটি আমাদের মাথায় রাখতে হবে। আর সৌদির কিছু উলামায়ে কেরাম এটিও মতামত দিয়েছেন যে আরাফার দিন তো আমরা জানি এটা হলো সৌদির সাথে সম্পর্কিত, মক্কার সাথে সম্পর্কিত, সে আরাফার দিবসকে কেন্দ্র করে সেই দিবসে আমাদেরকে রোজা রাখতে হবে। সুতরাং 2টি মতামতের মধ্যে আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি বাংলাদেশের অধিকাংশ মানুষ, তারা কিন্তু জিলহজ মাসের 9 তারিখকে ফলো করে থাকি, অর্থাৎ তারিখের হিসাব করে আমরা রোজা রাখি। সুতরাং আমরা এই বছরের হিসাব করে যদি আমরা বলতে চাই, তাহলে আগামী আমরা রবিবার আমরা কিন্তু রোজা রাখতে পারি। আমাদের জন্য সবথেকে উত্তম হবে সেটি হলো আমরা এই পুরো 9 দিন অর্থাৎ জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সব দিনগুলোতে আমরা রোজা রাখবো। শুক্রবার রয়েছে, অর্থাৎ আমরা যেহেতু 17 তারিখ ঈদ হচ্ছে, 16 তারিখে রাখতে পারি, 15 তারিখে রাখতে পারি, 14 তারিখে রাখতে পারি, তাহলে কিন্তু একই সঙ্গে সবগুলোই আদায় হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আরাফার দিবসে রোজা রাখার তৌফিক দিন, আমিন। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হজে যাওয়ার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।